হ্যালো বন্ধুরা, আমি তৃষ্ণা অধিকারী। ক্রিকেট আমার জান, ক্রিকেট আমার প্রাণ। ক্রিকেট নিয়ে বলতে চাই আমি অবিরাম। মুস্তাফিজুর রহমানের পার্পল ক্যাপটাই কি লক্ষ্য হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে, নাকি তার লক্ষ্যটা এরকম হওয়া উচিত বা এরকম হবে, সেটা নিয়ে আলোচনা করব। আমরা যদি পার্পল ক্যাপটার দিকে লক্ষ্য করি তাহলে বর্তমান পার্পল ক্যাপটা ইয়াজুভেন্দ্র চাহালের মাথার মধ্যে আছে। তিনি মোট উইকেট নিয়েছেন 11টা। তার আগে ছিল জাসপ্রীত বুমরা। মুস্তাফিজুর রহমানের থেকে জাসপ্রীত বুমরার কাছে এসেছিল। মুস্তাফিজুর রহমানের বর্তমান উইকেট 9, জাসপ্রীত বুমরার 10 এবং ইয়াজুভেন্দ্র চাহালের 11। ইয়াজুভেন্দ্র চাহাল ইতিমধ্যে 6টি ম্যাচ খেলেছে। পার্পল ক্যাপটা তার দখলে নিতে পেরেছে। আজ মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা হবে। তো মুম্বাই ইন্ডিয়ান্সে আছে জাসপ্রীত বুমরা, তিনিও পেস বোলার, এবং মুস্তাফিজুর আছে চেন্নাইয়ে, তো তিনিও পেস বোলার। মুস্তাফিজের থেকে জাসপ্রীত বুমরার 1টি উইকেট বেশি আছে। জাসপ্রীত বুমরা যদি একটি বা 2টি উইকেট পায় তাহলে তিনি আবার পার্পল ক্যাপের অধিকারী হবে, এবং মুস্তাফিজুরকেও 2-3টা উইকেট পেতে হবে, তাহলে তিনি পার্পল ক্যাপের অধিকারী হবে। মুস্তাফিজুর রহমানের লক্ষ্যটা পার্পল ক্যাপের দিকে থাকবে অবশ্যই, সাথে তার লক্ষ্যটা এরকম হওয়া উচিত মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে যে স্টেডিয়ামে খেলা হবে সেই স্টেডিয়ামের নাম হলো ওয়াখেদা স্টেডিয়ামে। মুস্তাফিজুর রহমান যেই ম্যাচটি খেলেছিল সেই ম্যাচটিতে 4 ওভারে তিনি 47 রান দিয়েছিল এবং একটি মাত্র উইকেট পেয়েছিল। তো সেই হিসাবে মুস্তাফিজুর রহমানকে ভালো বোলিং করতে হবে, এবং তার সেই ম্যাচে 12-র কাছাকাছি রান দিয়েছিল ওভার প্রতি। আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যে ম্যাচটা হবে সেখানে অবশ্যই তাকে 10-এর নিচে এভারেস্ট রাখতে হবে, বোলিং এভারেস্ট। পাশাপাশি তাকে বোলিং এভারেস্টের দিকেও লক্ষ্য রাখতে হবে। সেই ম্যাচটায় তিনি খুব বাজে বোলিং করেছিল, তো তার লক্ষ্য পার্পল ক্যাপের পাশাপাশি বোলিং এভারেস্টের দিকেও থাকতে হবে। দেখে শুনে অবশ্যই বল করতে হবে, তাহলে হয়তোবা তার দল সুবিধা পাবে, সাথে তিনিও পার্পল ক্যাপটা তার দখলে নিতে পারবে। আর আমরা যদি লক্ষ্য করি মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে, তাহলে আমরা দেখতে পারবো দুই দলেই ইতিমধ্যে 5টি করে ম্যাচ খেলেছে। মুম্বাই থেকে চেন্নাই অবশ্যই এগিয়ে আছে। চেন্নাই আছে বর্তমানে 4 নম্বরে এবং মুম্বাই ইন্ডিয়ান্স আছে 7 নম্বরে। আর যে ভেন্যুতে খেলা হচ্ছে যে স্টেডিয়ামে, তো সেই স্টেডিয়ামের রেকর্ড অনুযায়ী যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা 100-100, মানে যারা প্রথমে ব্যাট করবে তাদের থেকে যারা বল করবে প্রথমে তাদের জেতার সম্ভাবনা 100%। তো দেখা যায় কোন দল জয়লাভ করে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এরকম ভিডিওগুলো ভালো লাগে তাহলে যেখান থেকে দেখবেন সেখান থেকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন।